যে ইনি হলো চতুর, ইনি নিজের পকেটের টাকা বাড়ি করে না, লোকের টাকা দিয়ে ইলেকশন খেলে, লোকের টাকা দিয়ে খায়, লোকের টাকা দিয়ে চলে। উনি সংখ্যালঘুর মন্ত্রী ছিলেন, কি করেছিল? 2012 সালে যদি পিটিইটির গন্ডগোলের কথা কন, উনি সবাই বলছে যে উনি লন্ডনে ওনার ওয়াইফ নিয়ে গেছিল। আজকে আপনারা জানেন সিদ্দিক আহমেদ সাহেবকে একটা বেঈমান আখ্যা দিয়ে জবরদস্তি করে উনি দলের থেকে বের করে দিল। কিসের জন্য বের করে দিল? সিদ্দিক আহমেদ নাকি রাজ্যসভাতে বিজেপিকে সমর্থন করেছিল। কারণ রকিবুল হোসেনের সাথে এখানের যে ইনচার্জ জিতেন্দ্র সিং, পৃথিবীর সাথে তারা সবাই হেমন্তর পয়সা নিয়ে তাদের সাথে মিল হয়ে গেছিল। বাকি যে 6 জন এমএলএ বিজেপিকে যে ভোট দিয়েছিল, সেই 6 জন এমএলএর মধ্যে আফতাবউদ্দিন মোল্লা একজন, তিনি আজকে রকিবুলের খাস। তিনি নিজে টিভির সামনে বলেছিল, মত মুখ্যমন্ত্রী মাতিছিল, মই মুখ্যমন্ত্রী মোর পরা বিচরা নাই, মুখ্যমন্ত্রী বিচারিলে মই মোর ভোটটো দিলু হয়। এই কথা বলছিল না টিভির সামনে? আপনারা দেখছিলেন না? কই আফতাব মোল্লার কিন্তু কোনো পানিশমেন্ট হয় নাই, কারণ সে রকিবুল হোসেনকে মাই বাপ হুজুর করে মানে। যারা যেই এমএলএরা রকিবুল হোসেনকে মাই বাপ হুজুর মানে কংগ্রেস দলের, সেই রকিবুল হোসেন তাদেরকে কংগ্রেসে থাকতে দিবে। কিন্তু সিদ্দিক আহমেদের মতন মন্ত্রীকে, নেতাকে তিনি কংগ্রেস দল থেকে বের করে দিয়েছিল। যখন 2012 ঘটনা, নারায়ণগুড়িতে যখন মাইনরিটি মানুষের লাশ নদী দিয়ে যাচ্ছিল, তখন সিদ্দিক আহমেদ কোকরাঝাড় সার্কিট হাউসে চলে আসছিল এবং সিএম কে ফোন করছিল। আমরা কংগ্রেস দলের কয়েকজন বিষয়ববীয়া ছিলাম কোকরাঝাড়ে, তখন বলছিল যে না, হাগরামার সাথে অ্যালায়েন্স ভাঙিয়ে দেওয়া হোক, এ কিছুতেই মাইনে নেওয়া যায় না। সিদ্দিক আহমেদ তখন তার নিজের মন্ত্রী পদ খারিজ করেছিল, সে মন্ত্রী থেকে তাকে তরুণ গগৈ সরকার অপসারিত করেছিল। কিন্তু তখন তো ইনচার্জ মন্ত্রী রকিবুল হোসেন ছিল। রকিবুল হোসেনের তো মন্ত্রী যায় নাই, কারণ রকিবুল হোসেন তরুণ গগৈকে তোষামত করতে পারে নাই। তো যাই হোক, আপনাদেরকে একটা কথা বলি, এই লোকের ব্যবহার, ইগো এত তার দুর্ব্যবহার, সে মানুষকে মানুষ বলে মনে করে না। সে এমএলএ গুলোকে ভালো মেহফিলে অপমান করে দেয় কংগ্রেস দলে, কিন্তু দলের এমএলএ গুলা মাই বাপ হুজুর করে থাকে, কারণ তার থেকে টিকিট লাগবে, 2 দিন পরে আবার ইলেকশন খেলতে লাগবে, তাই। কিন্তু আমরা এবার এগুলো সহ্য করি নাই। আরে একজন আমাদের মতন মানুষ তাকে আমরা নিজেদের নদী ভাঙা, নিজেদের স্কুল কলেজ সমস্যার কথা আমরা বলতে যাইতে ভয় পাই। সাধারণ মানুষ, আপনারা তার বগলে যাইতে পারবেন না। সে হারুক জিতুক, সে এখান থেকে গুয়াহাটি দিল্লি চলে যাবে, আর তার ভেলোনিয়া গুন্ডা আবেদুজ্জামান, আসাদুর রহমান সাহেব, তাদের মতন মানুষের কাছে, আপনাদের যাইতে লাগবে। আপনাদের কথা রকিবুল শুনবে না। তাই আপনাদেরকে অনুরোধ করি, আজকে মৌলানা বদরুদ্দিন সাহেবের আমরা 3 বার বিরোধিতা করছিলাম আমরা কংগ্রেস দলের। অল্প আগে রিঙ্কু ভাই বলল যে হ্যাঁ, কিছু তর্ক বিতর্ক, কিছু এগেনস্ট পলিটিক্স আমরা করছি, যেহেতু আমরা অন্য দল করতাম। কিন্তু আজকে যদি মৌলানা বদরুদ্দিন আজমলের সাথে রকিবুলের তুলনা করেন, আরে রকিবুল হোসেন তো বাংলা ভাষায়ও কথা বলে না, মৌলানা বদরুদ্দিন আজমল তো তাও বলে যে বাপুরে কোরা কোথা থেকে আসছো, কি বা আসো, কেমন আসো। আজকে দেখেন, কংগ্রেস দলের যোগ্য প্রার্থী ছিল আব্দুল হামিদ, ওয়াজেদ আলী চৌধুরী, রানিং এমপি 3টা সমষ্টি নিয়ে আব্দুল খালেক এই সমষ্টিতে ঢুকছে। সেই 3 জন নেতাকে বসাই দিয়া জবরদস্তি উনি এখানে টিকিট নিচ্ছে। কিসের জন্য? এইখানে উনি ব্যবসা করবে, কারণ ধুবড়ী জেলার সাধারণ মানুষ ওনার চরিত্র জানে না। এখনো যেরকম নগাঁও জেলার সাধারণ মানুষ ওনার চরিত্র জানে, ধুবড়ী জেলার সাধারণ মানুষ ওনার চরিত্র জানে না। উনি জানে যে মই তার এমপি হন আর বাকি নেতা বিলাকক মই দাবাই দিই, মই 2011 সনত 2026 সনত হেমন্তর কথা মতে বরপটার করা ধুবড়ি রইতে মই প্রতিটা সমষ্টির টিকিট পয়সার বিনিময়ে বিক্রি করিব। এই হইল ওনার চরিত্র। এখন থেকে উনি বলে তোমালোকে আইসা, এখন থেকে উনি এমপি হয়ে গেছে, উনি জেলা পরিষদের টিকিট, ওনার জেলা কংগ্রেসের বিষয়ববীয়া, ওনার জেলা কংগ্রেসের সভাপতিরা পঞ্চায়েতের টিকিট এখন থেকেই বিক্রি করা আরম্ভ করে দিয়েছে। তাই আপনাদেরকে বলি যে আপনারা 3 বার একজন মৌলানা মানুষ, আলেম মানুষ, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, সেই মানুষকে আপনারা বানাইছেন
তিনবার যদি বানাইছেন, এইবার হয়তো তার বয়স অনেক হয়ে গেছে, তাকে আপনারা এইবার পার্লামেন্টে পাঠাই দেন। আমরা জানি, আমরা বিভিন্ন কাজে আমরা দিল্লিতে যাই, কংগ্রেস দলের एआईसीसी भवने जाई, गाड़ी में जब उठी, आप लोग कहाँ से है मैडम? हम लोग धुबरी से है। ओ अच्छा, असम से है, धुबरी से है। हाँ, मौलाना का क्या हाल है? मौलाना को हम सब जानते हैं, वो बहुत पावरफुल मैन है। अरे मौलाना कथा যদি দিল্লির রাজপথে, দিল্লির ড্রাইভার, দিল্লির অটোওয়ালা, দিল্লির মানুষ, দিল্লির সংখ্যালঘু মানুষ যদি এই মৌলানার নাম বলে, এই মৌলানার পাওয়ার আছে, আমরা গর্ব অনুভব করা উচিত যে এই ধুবড়ি পার্লামেন্ট থেকে বদরুদ্দিন আজমল সাংসদ হিসাবে নির্বাচিত করে আমরা পাঠাই। গতিকে এই মানুষকে আপনারা এইবার আপনারা ভুল করবেন না, এই মানুষকে হাত শক্ত করেন। আরে সব সময় কংগ্রেস দলের যারা নেতা আছে তারা সব সময় দাড়ি টুপি, কিসের দাড়ি টুপি? প্রত্যেকটা মুসলমানের দাড়ি টুপি থাকা উচিত। প্রত্যেকটা মুসলমানের দাড়ি টুপি হলো মুসলমানের প্রাইড। এই প্রাইডকেও কংগ্রেস দলে অপমান করে। গতিকে আপনারা একটা জিনিস সত্য, আজকে বদরুদ্দিন আজমল সাহেব যে জিতা, কোন দলকে সাপোর্ট করবে? কোন দলকে সাপোর্ট করবে? রাহুল গান্ধীর দলকে সাপোর্ট করবে। এখান থেকে ভোট নিয়ে যায়, উনি তো 3 বার সাংসদ, উনি তো বিজেপিকে সাপোর্ট করেনি। উনি যদি বিজেপিকে সাপোর্ট করতো হয়তো উনি আরো উন্নয়ন করতে পারতো। উনি তো বিজেপিকে সাপোর্ট করেনি, উনি করছে কাকে? রাহুল গান্ধীর নেতৃত্বে ইউপিএ গভর্নমেন্ট বা এবার হয়তো ইন্ডিয়া গভর্নমেন্টকে। গতিকে